وما أدراك ما القارية হে রাসূল আপনি কি জানেন মহাপ্রলয় বলতে কি বোঝানো হয়েছে? এবার সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই একটা আয়াত থেকে তাফসীর করলে 3 ঘন্টা শেষ হবে না। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এই দিনটা এমন একটা দিন, সময় কম, অল্প সময়ের মধ্যে আমি এই কথাটা বলার উদ্দেশ্যটা কি সেটা আপনাদেরকে বলছি। ইয়াউমা ইয়াকুনুন নাস, এই দিনটা হবে এমন একটা দিন যখন মানুষ কাল ফারাশিল মাবথুস, মানুষ তখন তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে এমন শিহরণ হবে, এরকম আওয়াজ কখনোই মানুষ শোনে নাই। ওয়াতাকুলুল জিবালু কাল-ইহনিল মানফুস, আর পৃথিবীর মধ্যে যতগুলো পাহাড় আছে, পাহাড় পর্বতগুলো আছে, এই সব পাহাড় পর্বতগুলো নিজ স্থান থেকে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়। অপর সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামত যখন আসবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামত যখন আসবে এই পৃথিবীটা ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে, তখন এই পৃথিবী তার পেটের মধ্যে যা আছে সব বের করে দেবে। যা যেখানে মারা গেছে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আসমান ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়তে থাকে। সুবহানাল্লাহ। দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, ইসরাফিল যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকগুলো মৃত্যুমুখে পরিণত হয়ে যাবে, আর কেউ থাকবে না, সব মারা যাবে। তো ওই সময় বিভিন্ন তাফসীরের মধ্যে বর্ণনা আছে যে আল্লাহর ঘর মসজিদগুলো দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। এই মসজিদের মধ্যে যারা থাকবে এদেরকে নিয়ে মসজিদ উপরের দিকে ওঠা শুরু করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বললেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণের জন্য 1 টাকা খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি করে দেন। সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে দেখবেন আল্লাহর ঘর মসজিদ আর আল্লাহর রাসূলের ঘর কি মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতি অনেকের নেক নজর নাই। অনেক সময় যেমন প্রথম নেক নজর কি, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। আল্লাহ রাসূল বলেছেন, কোন আলেমান, যদি পারো তুমি নিজে আলেম হও, আও মুতাআল্লিমান আও মুহিব্বান, তুমি নিজে আলেম না হইতে পারলে আলেমকে ভালোবাসো, তাকে সম্মান করো। এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন হাদিসে বলা আছে, আলেমের একেবারে কাছে যাও, তাকে সম্মান করো, ভালোবাসো। তাহলে সেটাও যদি সম্ভব না হয়, নিজের সন্তানকে আলেম বানাও, মেয়ে হোক বা ছেলে হোক। এটা একটা বালিকা মাদ্রাসা না? এখানে আপনাদের নাতি বা আপনার মেয়ে তাকে পড়াবেন, এখানে সে পড়বে। সময় থাকলে বলতাম যে কেন পড়াবেন, কি জন্য পড়াবেন, কি কারণে পড়াবেন। আজকে আমাদের সমাজে সবচেয়ে কমন প্রশ্ন কি জানেন? যে আমার সন্তান আমার কথা শোনে না, ঠিক না বেটি? এইটা সবচেয়ে কমন প্রশ্ন। ছেলেরা মোবাইল চায়, মোবাইল না দিলে সে ঢাকা যাবে। অনেক মেয়ে, অনেক ছেলে বিভিন্ন জায়গায় আত্মহত্যা পর্যন্ত করছে, আছে না নাই? এর একটাই কারণ, বাবা মার সঠিক সিদ্ধান্তের অভাব। বাবা মা ছোটবেলায় হাট্টিমা টিম পড়ায় অভ্যস্ত করছে, ইংলিশ মিডিয়াম ক্লাসে পড়ানো হয়েছে, আপনি পড়ান। এই মাদ্রাসা থেকে ভালো পড়াশোনা করার পরে বাংলাদেশে বিসিএস ক্যাডার হইতেছে, ইঞ্জিনিয়ারিং হইতেছে, বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে, বড় বড় উচ্চ পদস্থ লেভেলে যাচ্ছে, মাদ্রাসা থেকে পড়াশোনা করে, ঠিক না বেটি? তো অনেকে কয় মাদ্রাসায় পড়ে ভাত খায় না, ভাত পায় না। আর আমরা বলি কি জানেন, আমরা মাদ্রাসায় পড়ছি, আমরা ভাত খাই না, আমরা খাই কোরমা, পোলাও, রোস্ট, গরুর গোশত, ঠিক কিনা? প্রতিদিন মাহফিলের প্রোগ্রাম থাকে, যে সম্মান ইজ্জত করে। আমার দেশের এলাকার মানুষ হলে বসতেন যে গাড়ি থেকে নামার সাথে সাথে 4-5 জন আসা ধরে বসায়, বিভিন্ন ধরনের ফল ফ্রুট দেয়, কি ঠিক কিনা? এরপরে কত ধরনের খাবার খাওয়ায়, ভাত দেয় আমাকে? ভাত তো দেয়ই না। তো যারা বলে ভাত পায় না, তাদের কথা ঠিক না? তারা তো ঠিকই বলছে, আমরা তো ভাত খাই, ভাত তো ওনারাই পায় না, কি ঠিক কথা? এজন্য আমরা এখানে যারা আছি, মাদ্রাসায় পড়ানোর জন্য আমরা চাই কারা কারা বলেন তো? মাদ্রাসায় পড়াতে চাই আমরা। আপনার সন্তান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরের মধ্যে রেখে যাবে। বিসমিল্লাহি মিল্লাতি ওয়া রাসূলিল্লাহ বলে 40 কদম দূরে যাওয়ার পরে কবরে মাটি দেওয়ার পরে যখন চলে যাবে, এই কবরের মধ্যে এখন আর আপনার সাথে কেউ নাই।
আছে? কেউ নাই। এখন যদি আপনার সন্তানটা নিক সন্তান হয়, পাগলের মতো দৌড়ে এসে কবরের পাশে দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান والنجم والشجر يسجدان সুবহানাল্লাহ। 10 জন হাফেজ ছাত্র নেবেন, আমাদের মতো আলেম ওলামাদেরকে ডাকবেন, আমরা দোয়া মোনাজাত করব 10 মিনিট, ঠিক কিনা? 2000 টাকা দেওয়া হবে। 20 মিনিট ধরলে আরো বেশি। এভাবে কয়দিন টাকা দেবেন? তাতে কি আপনার লাভ হবে? আমাকে ডাকলে আমি সর্বপ্রথম বলবো আমার বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন তাদের কথা। আপনার সিরিয়াল সবাই শেষ। 2000 টাকা দিয়ে আপনার সিরিয়াল কখন? সবাই শেষে। আর যদি আপনি এই 2000 টাকা এখন খরচ করে আপনার সন্তানকে কোরআনের হাফেজা বানাতে পারেন, বোঝেন কত বড় সৌভাগ্য। তাফসীরের মধ্যে আসছে জান্নাতুল ফেরদাউসের স্তর হবে 6666 তলা। সুবহানাল্লাহ। একজন হাফেজ কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দা নাজাতের জন্য ছটফট করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের একজন কোরআনের হাফেজ রব্বুল আলামিনের কাছে সুপারিশ নিয়ে এই হাফেজ ব্যক্তি এক একটা আয়াত তেলাওয়াত করতে করতে 6666 আয়াত তেলাওয়াত করে 6666 তালা জান্নাতের উপরে উঠে যাবে। 7 জন থেকে 70 জন জাহান্নামের অর্ডার হওয়া ব্যক্তিকে সে নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারে। এত বড় সৌভাগ্য আমাদের এই গ্রামে, আমার এই বাড়ির পাশে একটা মাদ্রাসা হয়েছে, অনেক খুশি আমরা। যিনি পরিচালক মাওলানা রাসেল, ওনার জন্য আমি প্রাণ খুলে দোয়া করি যে আল্লাহ তাআলা ওনাকে ওনার হায়াতের মধ্যে বরকত দান করে সকলে বলে আমিন। এবং আমাদের সন্তান যারা আছে, আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে, সবাইকে আমরা বলবো যে এই মাদ্রাসার প্রতি যাতে আমরা সুনজর দিতে পারি। তাছাড়া একজন বাচ্চাকে যদি আপনার মাথার উপরে হাত দিয়ে দেন, আল্লাহ রাসূলের সহিহ হাদিস, তাহলেও আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এখান দিয়ে কত আলেম ওলামা আনাগোনা করবে না? করবে কিনা? আল্লাহ রাসূলের হাদিসে একজন আলেম যদি কবরের পাশ দিয়ে হাঁটে, তাহলে কমপক্ষে 40 দিন পর্যন্ত ওই কবর আযাব বন্ধ হয়ে যায়। এতগুলো সুবিধা আমাদের আছে, কিন্তু আমরা নিতে চাই না। কারণটা কি? আপনি কি বোঝেন? একজন হাফেজের বাবা তার কত মর্যাদা। বিভিন্ন সময় আপনারা দেখেন না যে হাফেজ ব্যক্তি মারা গেছে 20 বছর পর 50 বছর পর তার কবরে অক্ষত অবস্থায় আছে। আল্লাহর বড় বড় ওলিরা বিভিন্ন সময় বলছেন যে হাফেজের সিনা পচে না। ঠিক না বেঠিক? এখানে যারা হাফেজের বাবা হয়েছেন, সৌভাগ্য, জীবনটা ধন্য হয়ে গেছে। আপনার মেয়ে হয়েছে, তাতে কি হয়েছে? তাকে কি হাফেজা বানানো যায় না? আপনারা দেখেন টিভিতে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন মোবাইলে এত সুন্দর করে ছোট ছোট মেয়েরা তেলাওয়াত করে, মনে হয় পশম দাঁড়িয়ে যায় শুনবে। এখানে যারা মাদ্রাসায় ওলামা, যারা হাফেজ আছে, হুজুর আছে, যারা খেদমতে আছে, তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা যাতে ওনাদেরকে নেক হায়াত তাইয়্যিবা দান করে এবং আমাদের সন্তানদেরকে তারা উপযুক্ত শিক্ষা দান করে পরিপূর্ণ